এতক্ষণ ধরে ভাবছিলাম গল্পের শেষটা কি হবে, সেটা আমলেই চলে যাবো। তা ভাজাভাজি করে কি পেলি? বলবো? বল। পায়েল কখনো ওর স্বামীকে ছেড়ে যাবে না। কেন বলতো? আরে ভাই তুমি শালা দেখে চলো। মানে আমি দেখব নাকি? তুমি শালা দেখে চলো। আমাদের একটু চান্স বস ভালো ভালো বল। রাস্তার মধ্যে তাহলে সরবি না। এই 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 শালা এই। প্রান্তিক, কি করছো? ছাড়ো 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 ওকে, ছাড়ো। কি করছো? কেন মারছো? প্রান্তিক, পায়েলের সম্মান রাখার জন্যই ওর স্বামীর পা দুটো নষ্ট হয়ে যায়। তারপর থেকে ওর স্বামী মেন্টালি রিটায়ার্ড। পায়েল কি পারবে ওর স্বামী স্যাক্রিফাইসের কথা ভুলে গিয়ে তাকে ছেড়ে চলে যেতে? না। তুই আবার সেই প্যান প্যানানি ঘ্যান ঘ্যানানি, শুধু ওই অ্যাকশনটাতে একটু মাল মশলা ছাড়া কিছু নেই। বেদি, তোমার কি মনে হয়? আমার তো মনে হচ্ছে পায়েল শুভকে বিয়ে করতো, কিন্তু আমি আর পারছি না শুভঙ্কর বাবু। রোজ রোজ ওই মানুষটা সেবা করতে করতে ওর সাথে থাকতে থাকতে আমি হাঁপিয়ে উঠেছি। কেন ওই লোকটার সাথে পড়ে আছেন বলতে পারেন? এভাবে নিজের জীবনটাকে শেষ করার কোনো মানেই হয় না। ঠিক বলেছেন, আমিও তাই ভেবেছি নিজের জীবনটা নষ্ট করব না। আমি আপনাকে বিয়ে করতে চাই। পায়েল? হ্যাঁ শুভ, আপনি চাইলে আমরা আজই বিয়ে করতে পারি। আজ? কিন্তু আপনার হাজবেন্ডকে ডিভোর্স না করে? ওকে ডিভোর্স দেওয়া আর না দেওয়া দুটোই এক। আমি ছাড়া ওর তিন কুলে কেউ নেই। যে মানুষটা এমনিতেই মরে আছে তাকে আর নতুন করে কি মারব? তার থেকেও যেভাবে আছে সেভাবেই থাক। চলুন। কোথায়? সামনে একটা মন্দির আছে, আমরা বিয়েটা সেখানেই সেরে ফেলি। এভাবে কেন বিয়ে করব? আমরা তো ধুমধাম করেও বিয়েটা করতে পারি। না মানে লোকজন জানিয়ে কি দরকার? আপনি তো আমাকে চান। আমরা বিয়ে করতে যাচ্ছি, এখনো আপনি আগে এসব কথা বলতে থাকবো? না না, চলো চলো। দিদিমণি, এই চাবিটা খুব সাবধানে রেখো। মা খুব দায়িত্ব নিয়ে এই সংসারটাকে সাজিয়েছিল, এখন তোমার দায়িত্ব। আমি চেষ্টা করব রঘুদা, যাতে এই সংসারটা নষ্ট না হয়। হ্যাঁ মা গো মা। শুভ, শোবে না? হ্যাঁ,
এই তো শুভ। এ নাও, দুধটা খেয়ে নাও। আচ্ছা, দুধটার মধ্যে কি ছিল বলো তো? শরীরটা কেমন কেমন করছে। আমি তোমাকে বিয়ে করেছি শুধুমাত্র তোমার টাকার জন্য, যাতে তোমার টাকা দিয়ে আমি আমার অসুস্থ স্বামীর চিকিৎসা করাতে পারি। তোমায় আমি কোনোদিন ভালোবাসিনি শুভ। আমার স্বামী ছাড়া আমি আর কাউকে কোনোদিন ভালোবাসতে পারবো না। ওরে বাবা, এ তো রীতিমতো ভায়োলেন্স। নায়িকা নায়ককে খুন করছে। এই ছবির দর্শক ছুঁড়ে ফেলে দেবে। ফেললেই হলো। ছবির গল্প একটু অন্যরকম হলে খোঁজে কি? সারা জীবন কি নায়ক নায়িকাকে চুমুই খাবে? না না, তেমন কোনো বাধ্যবাধকতা নেই, তবে খেলে ভালো লাগে। এই, দাঁত বন্ধ কর। দেখ, তোদের তিনজনের গল্পই আমি শুনলাম। এবার আমার ভাবনাটা আমাকেই ভাবতে দে। গুড ইভিনিং। ইভিনিং, বসুন। এসো। এনেছেন? হ্যাঁ, এনেছি। দিন।